হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে অনেক দিন পর আমি এখানে মর্নিং ওয়াক করতে এসেছি। এখানে দেখো সেরকম কিন্তু কেউ নেই, জাস্ট আমি আছি আর চারিদিকে কিন্তু কেউ নেই। এই যে আমাদের মাঠের ধার, আর মাঠের ধারটা আজকে এত দারুণ লাগছে না বলার কিছু। এমটা যেহেতু ধান জমি চাষ করার, সেই জন্য সব কিন্তু চাষ হয়ে গেছে, হালও হয়ে গেছে। তো বিকালে এখন আসা হয়নি, অনেকটা টাইম কেটেছি। আর না, এবার আমরা বাড়ি চলে যাব, কারণ বাড়িতে গিয়ে একটু পূজা টুজা করতে হবে। যেহেতু আমি অনেকক্ষণ বেরিয়েছি, এখন কিন্তু 5:30 বেরিয়েছিলাম সেই 4:45 নাগাদ। এখন আর এখানে থাকবো না। এখান দিয়ে আমি বেলপাতা তুলতে যাই বলে না, এখানে আমি সেই জন্যই পরিষ্কার করে রাখি। দেখো বনটা অনেকটা তবুও কিন্তু হয়ে গেছে। তো যেহেতু ভোরবেলা এখানটায় আসি না, এখানে কি থাকবে না থাকবে, তো বেলপাতাটা তুলতেই মেন কিন্তু আমি এখানে আসি। তো ওই জন্যই বারবার আমি এখানে পরিষ্কার করে দিই, যে যেন কোনো কিছু না থাকে বা কিছু থাকলেও যেন দেখতে পায়। তো বেলপাতাটা দেখো, সামনে একটা আর বেলপাতা নেই সেরকম। রোজই তো তুলি অনেক বেলপাতা, বাট তবু যেন দেখতে পাচ্ছি না যে কোন পাতাটা তুলবো আর কোন পাতাটা না তুলবো। তো দুটো ফুল আর এই বেলপাতাগুলো তুলেছি, চলো এবার রেখে দিয়ে আসি। সব এখন 6:30 বাজে, আর দেখো আমি সব কেচি কুচি রেডি করে এনেছি। তো এইগুলো এখন এখানে মেলে দেবো। সূর্য সেরকম ওঠেনি, তবু মেলে দিচ্ছি। আর আজকে আমি খুব তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়েছি। অন্যবার না দুবার করে আমি স্নান করি, এখন জাস্ট গায়ে জল দিয়ে উঠে যায়, আবার 10টা-11টার সময় করে আবার একবার স্নান করি। তো আজকে ঠিক করেছিলাম বাথরুম ঘর পরিষ্কার করে নিই, কারণ বাথরুম ঘর পরিষ্কার করার জন্যই কিন্তু আমি দুবার করে স্নানটা করি। তো আজকে ঠিক করলাম বাথরুম ঘরটা পরিষ্কার করে নেব। নেওয়ার পর কিন্তু আজকে পুরোপুরিভাবে স্নানটা করে নেবো, আর 11টার সময় করবো না। তো সেই জন্য এখানে অনেক কিছু আমার একটু নাইটি ছিল কাচাকুচি করার, তো এখানে আমি কাচাকুচি করে নিয়েছি। আর এখন এটা মেলে দেবো, মেলে দেওয়ার পর পূজা করতে যাব। 3টে নাইটি কেচে দিয়েছিলাম সকালে উঠি, তো কাঁচা হয়ে গেছে আর মিলে দেওয়া হয়ে গেছে। এবার আমি উপরে যাব, উপরে গিয়ে পাখিদের খেতে দেবো, আর তারপরে কিন্তু পূজাটা করবো। আগে পাখিদের খেতে দিতে হবে আমাকে। তো চলো যাই পাখিদের খেতে দিতে। তো এখানে পাখিদের আমি খেতে দিয়ে দিয়েছি। তো এবার চলো আমি বাসনগুলো ঠাকুরের ধুয়ে নিই, ফুলগুলো তুলে আর পুজো করে নেব। তো পূজা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এই ভোরবেলা উঠে সব কিছু রেডি করে পূজাটা হয়ে গেছে। আর এই যে আমার শিবজিকে আমি ভালো করে পূজা করে নিয়েছি। আর এখন কিন্তু দুধ দিয়ে অভিষেক করতে পারিনি, যেহেতু দুধ আনতে অনেকটা দেরি হয়ে যায়, আর 7:30-8টার সময় করে ওদের রেডি হয়। সেই জন্য আজকে শুধু গঙ্গা জল আর জল দিয়ে কিন্তু আমি এখানে অভিষেক করেছি। আর হয়ে গেছে। এই যে আমাদের এখানে গোপাল ঠাকুর আছে। আর সেদিনকে পূজা করেছিলাম, এই লেবুটা ঠাকুরকে দিয়েছিলাম, তো নিয়ে যেতে ভুলে গেছিলাম, এখানে রাখলাম, যাবার সময় নিয়ে যাব। আর চলো, তো ভোরবেলা উঠেছিলাম, তো এখন সকাল 6:30 মতন বাজে। তো আমি একটু সূর্য দেবতাকে জলটা দিয়ে আসি, জল দিয়ে একটু প্রণামটা করে আসি। সবাই দেয়, আমি একটু দিই। আর এইটা হচ্ছে তামার পাত্রের মধ্যে নিয়েছি, আর একটা জবা ফুল আছে, একটু লাল চন্দন আছে, আর কিছুটা চাল আছে। তো চল দিয়ে আসি। দেখো আমি খেতে দিয়েছিলাম, এখানে একটা বড় এটা ইঁদুর, একটা গিয়েছে ইঁদুর এসে খাচ্ছে দেখো। আর কত পাখি এসেছে। জাস্ট আমি পূজাটা কমপ্লিট করে বললাম না একটু সূর্য দেবতাকে জল দিয়ে আসি, জল দেওয়ার আগে দেখো একটা বড় ইঁদুর এসেছে, আর কত পাখি এসেছে দেখো। এই প্রথম কিন্তু আমি ইঁদুরটা দেখলাম, এই প্রথমবার। আর এরা যা কাকটা এসে সবাইকে তাড়া করলো, একটা কাক এসে ইঁদুরটাকে তাড়া, ইঁদুরটাকে খেতে এসেছিল কাকটা, বুঝতে পারলাম, কারণ ইঁদুর তো খায় কাকেরা।
এই বুবু, তুমি বড়বাবুকে এগিয়ে দিয়ে এলে? হ্যাঁ, আবার আজ স্কুলে যাবে? এ বুবু, জানিস কালকে বড়বাবু বনির তারে ছোট ছোট ক্লিপ এনেছে, তুমি দেখেছো? বনি পড়েছিল সেটা দেখেছো? ওর মাথায় শুধু লাগিয়ে দিচ্ছে আর ও শুধু খুলে ফেলছে। ও লাগছিল? তোমাকে বলেছে? ও, তুমি ক্লিপ দেবে মাথায়? তুমি কি ক্লিপটা দেবে মাথায়? কেন বুবু, তোমাদের স্কুলে নাকি বাইক এসেছে, স্লিপ এসেছে? হ্যাঁ, হাতি গাড়িও এসেছে? হাতি গাড়ি করে এসেছে এইসব? তোমরা খুব খুশি হয়েছো? কি কি? হ্যাঁ, খেলনা ভর্তি ঘরে। তোমরা গিয়ে খেলো? 3টে টেবিলে আছে। আমি তাহলে একবার যাবো তোমাদের স্কুলেতে। ঠিক আছে, এখন 7:30টার মতন বাজে, এবার যাবে তো স্কুলে? তো এখানে না ঝিঙে গাছ বসানো হয়েছিল, তো একটা ঝিঙেও হয়েছে, তো বেশ কটা তোলা হয়েছে, কিন্তু এর আগেও তোলা হয়েছে, তো আমি তখন ভিডিও করতে পারিনি, তো আজকে ভাবলাম একটু তোমাদের ভিডিও করে দেখায়। দেখো কত বড় ঝিঙেটা হয়েছে। তো চলো, এটা আমি তুলছি, আরও হয়ে আছে। এটা তুলছি নাকি শক্ত হয়ে আছে, এটা টানো দেখে। এটা তুলতেই ছিঁড়তেই পারছি না আমি। হয়ে গেছে একটা ঝিঙে, গাছের ঝিঙে। এটা কিন্তু খুব মিষ্টি হবে আর টেস্টটা কিন্তু দারুণ হবে। আর চলো, আরও একটা হয়ে আছে, সেটা গিয়ে তুলবো। এতটাই বন হয়ে আছে না এগুলোতে, অনেকটাই বনপালা। তো আগে এখানে আমরা আসতাম আমি অপরাজিতা ফুল তোলার জন্য, এখন আর আসি না, এতটা বন হয়ে গেছে না বৃষ্টির জন্য, আর গাছগুলো অনেকটা বেড়েছে। তো এই একটা হয়েছে, দুটো তোলো দেখি। আরে এত শক্ত না তুলতে। এই দুটো পেলাম। আর ঢেঁড়স গাছও এখানে আছে, দেখো ঢেঁড়সও এই যে এই দিকে। আর উঠতে পারছি না, এতটা বন বলে। চলো ওখান দিয়ে চলে যায়। তো চলো এবার দেখি পেয়ারাগুলো হয়েছে। আর এখানে পাখিতে কিন্তু খেয়ে নিচ্ছে পেয়ারা, তো এতে তো নেই একটাও, সব পাখিতে খেয়ে নিয়েছে। এইগুলোতে ছিল, দেখো পাখিতে খেয়ে একটাও রাখেনি। কোথায় নেই, একটা আছে, দেখি খোলো দেখি। এইটা পাখিতে খেয়েছে কি দেখি, এরকম বেঁধে রেখে দেয়, তারপরেও কিন্তু পাখিতে খেয়ে নেয়, মানে পাখিরাও বুঝে গেছে এখন। এই যে একটা বাঁধা আছে, সেরকম পাখিনি, কচি মতন, তুলবো না, এটা থাক। তো সব কিছু তোলা হয়ে গেছে, আর থাকবো না এখানে। এতটাই বন জঙ্গল না এখানটায় যে কি বলবো। আর এখানে কিন্তু অনেকটা পরিমাণে মশাও কিন্তু আছে। আর এই যেখানে কলা গাছ আছে, তো কলা কাঁদি মাঝে মাঝে হয়, বাট হনুমানে এসে খেয়ে নেয়, কলা গাছ ফেলে দেয়, অনেক কিছু ব্যাপার থাকে আমাদের এখানে। এই যে চলো এবার চলে যাই, এখানে আর থাকবো না। এত কিছু নিয়ে খেলতে বসেছো সকালবেলা, আর সকাল থেকে তুমি এত কান্নাকাটি করছো কেন? করলো যা। আর বৃষ্টি আসবে দেখেছো, সকাল থেকে মেঘ করে এসেছে। কি রান্না করলে একটু খাইয়ে দাও আমাকে। কি রান্না করলে? কি রান্না করেছো? কি রান্না করেছো গো বলো বনি। এইভাবে শুয়ে শুয়ে কেউ রান্না করে না, বাজনা বাজাচ্ছে আবার। খেলনা নিয়ে খেলবে না, এইসব নিয়ে খেলবে, থালা গ্লাস বাটি কি পাও এইসব খেলনা নিয়ে খেলতে? হ্যাঁ, এই সব ফেলে দিলি, সব ফেলে দিলি। কি হলো? ফেলে দিয়ে চুপ করে শুয়ে আছে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, আমি গুড়িয়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি গুড়িয়ে দিচ্ছি, দাঁড়াও। আচ্ছা তুমি কি মিনি দেখবে? তোমার মিনি দেখতে এত ভালো লাগে? দাঁড়াও দাঁড়াও, গুড়িয়ে দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও বন্ধু, দাঁড়াও দাঁড়াও বন্ধু।
তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে কত আমড়া হয়েছে আমাদের গাছে, সেই জন্য মা বলল আজকে দুটো আমড়া পেড়ে আনতে। তো ভুমল মামা যাচ্ছে একটা আঁকুশি নিয়ে, আর আমিও তার পিছনে পিছনে গেলাম। বাট এখানে দাঁড়িয়ে দেখলাম নাকি গাছে অনেক কাঁকরোল হয়েছে। এই যে গাছটায় দেখতে পাচ্ছ না, এতে অনেক কাঁকরোল হয়েছে। বললো যে যাবার সময় পারবে, তো আগে নাকি আমড়া পাড়া হবে। তো আমড়া পাড়তে গিয়েছিলাম, তো ভেবেছিলাম অনেক আমড়া পেড়ে আনবো। বাট গিয়ে যা দেখলাম, যা করলাম, তোমরা গিয়ে দেখতে পাবে। আর ওই যে দূরে একটা কাঁকরোল হয়ে আছে, তোমরা কি দেখতে পেয়েছো? ওইটা কিন্তু পুকুরের অনেকটা ধারে হয়ে আছে, সেই জন্য পাড়া কিন্তু অনেকটাই কঠিন। তো এবার চলো, আমরা গাছের কাছে চলে এসেছি। এই যে আমরা মেয়েরা না, আমরা এরকম পারতে পারি না, কারণ আমড়াটা এতটাই উঁচুতে থাকে, সেই জন্য কোনো ছেলে হলে ভালো হয়। আর আমরা যেই পেরেছে দেখো, অমনি কিন্তু পড়ে গেল পুকুরের মধ্যে। আমরা ভেবেছিলাম ভেসে থাকবে, ও মা এ তো ডুবে গেল। তো কতক্ষণ ধরে দেখো ভোমল মামা কিন্তু খোঁজার চেষ্টা করছে, বাট কিছুতেই দেখতে পেলাম না আমড়াটা। তো বললো হয়তো 2-4টে এরকম পড়ে গেছে, এবার পরবো ঠিক ভেসে উঠবে। তো আবার পাততে শুরু করলো। আর আমড়াগুলো কিন্তু অনেকটা বড় বড়, আর শাঁস কিন্তু অনেকটাই ভর্তি হয়ে আছে। এই যে আবার পারলো, আবার কিন্তু সেই পুকুরের মধ্যেই পড়ে গেল। কন্টিনিউ এরকম হতে শুরু করলো, মানে পারছে আর পুকুরের মধ্যে পড়ে যাচ্ছে। যেহেতু বর্ষাকাল, সেই জন্য জলটা অনেক বেড়েছে বলে না, সব পুকুরের মধ্যে পড়ে যাচ্ছে। আর ফার্স্টবারে যে ভিডিওতে দেখেছিলাম তখন এতটা জল ছিল না, আর তখন কিন্তু আমরা সব গুড়িয়ে নিয়েছিলাম। আর এই যে দেখছো এখন কিন্তু পুরোটাই মেঘলা আকাশ করে আছে। তো ভোমল মামা আর আমরা না নিয়ে কিন্তু বাড়ি ফিরে এলাম। এসেছি, আবার চলে যাচ্ছি। আমরা পাচ্ছি আর ডুবে যাচ্ছি। কি হবে এরকম আমরা পেরে? আবার বাড়ি চলে যাচ্ছি, চলো। আর রোদ্দুর ওঠে নেই, কিন্তু রোদের তাপটা অনেকটাই আছে। আস্তে আস্তে ওঠো, যা বনপালা হয়েছে। পিঁপড়ে ভর্তি, ছেড়ে দাও, আস্তে আস্তে নেমে পড়ো। বনের মধ্যে দেখাই যাচ্ছে না। পুকুর ধারে গাছ, উঠতেই ভয় লাগে। ছিলাম আমরা পারতে, আর কাঁকরোল পেরে ঘরে আসছি। এটা হচ্ছে তেতো কাঁকরোল, আর চারিদিকে কিন্তু কাঁটা ভর্তি। কি করব, আমরা তো কি করে পারাই যাচ্ছে না। তো কাঁকরোলটা একটা পেয়েছি, আরও ছিল, কারা সব পেরে নিয়েছে। চলো এটা রেখে দিই। তো আজকে আমি দুপুরে খাবো, এখানে আছে গরম ভাত, আর সাথে একটা আমি কাঁচা পেঁয়াজ কিন্তু কেটে নিয়েছি। তো কাঁচা পেঁয়াজ একটু ভাত দিয়ে খেতে ভালো লাগে। আর এইটা হচ্ছে ডালের বড়া, আর এইটা হচ্ছে তরকারি, এটা হচ্ছে শাকের তরকারি। নোটে শাক হয় না বড় বড়, সেই নোটে শাক দিয়ে বড়ি দিয়ে তরকারি। আর এইটা হচ্ছে পালং শাকের তরকারি। আর এতে কিন্তু গেঁড়ি আছে। তো পুকুরে যেসব গেঁড়ি পাওয়া যায়, সেই গেঁড়ি দিয়ে মা এটা করেছে। গেঁড়ি খেলে না কিন্তু পেট ঠান্ডা হয়, ওই জন্য। আর এখানে আছে একটা বাটা মাছ আছে, আর এটা হচ্ছে একটা মাছের ঝাল। তো চলো, এইটা হচ্ছে আজকে খাবার, এটা আমি খেয়ে নিই তাহলে। একটার মতন বাজে, আর এখন দেখো কারেন্ট নেই। মানে কখন গেছে কারেন্ট? হচ্ছে একবার বাইরে বেরিয়েছি, অমনি তো উঠে পড়েছি সেখানে। একটা কি বড় হনুমান, এই দোরটা খোলা ছিল। এই চুপচাপ বসেছে, একাই এসেছে হনুমানটা। বাবা আমি দোরটা দিয়ে দিই, ভয় লাগে দেখে। 2টো বাজে এখন। তো চলো ভিডিওটা এখানে রাখছি। তো ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তাহলে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখনের জন্য টাটা।